আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আচ্ছা, আজকে আমরা একটু লং টার্ম ভিডিও বানাবো। বেশি না, যেহেতু এটা মান্থলি, উইকলি এবং ডেইলি এর বেসিসে থাকবে। আমরা 15 মিনিটের টাইম ফ্রেম, শনিবার দিন যদি সুযোগ থাকে রাতের বেলা আমরা করে দিব। এখন ফ্যাক্ট হচ্ছে, অর্থাৎ রবিবার দিনের কি হবে সেটা আমরা সেদিন জানাবো শনিবার দিন। আজকের দিনের জন্য যদি হিসাব করি, আমরা মান্থলি এবং উইকলি এর ক্ষেত্রে একটা জিনিস একটু বলি যে এই অ্যানালাইসিস মিলতেও পারে, নাও মিলতে পারে। কেন? সর্বপ্রথম কারণ হচ্ছে, বৈশ্বিক যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি সেটার উপর আমরা এটা বাইরে না, ঠিক আছে? সবাই, ইচ অ্যান্ড এভরিওয়ান এটার সাথে আসলে রিলেট করে। তো যে কোনো ধরনের পরিস্থিতি মার্কেটে তৈরি হতে পারে যে কোনো সময়। তো ওটার জন্য আগে থেকে একটা জিনিস ডিক্লেয়ার করছি যে মার্কেট না মিললে এটা পেছনে ছোটানোর দরকার নাই, বা এটা নিয়ে অনেক বেশি কথাবার্তা বলার দরকার নেই। এখন আজকে গতকালকে আমরা যেগুলো বলেছি ওগুলো মিলেছে, 100%ই বলবো না, মোটামুটি মিলেছে। প্রথম কি বলেছিলাম, আমাদের একটা প্রাইস ছিল, সেটা হচ্ছে 5,600, 5,284 যে লেভেলটা, সেটা আমাদের রেসিস্টেন্স হিসেবে মার্কেটে কাজ করবে। ওটাই মার্কেটে আলটিমেটলি কাজ করেছে। তারপর বলেছিলাম যদি রেড ক্যান্ডেল হয় তাহলে একটু বড় হবে, কিন্তু গ্রিন ক্যান্ডেল হলে একটু ছোট হবে। তো রেড ক্যান্ডেল হয়েছে মোটামুটি 50 মাইনাসের মতো হয়েছে, আমাদের 53। তো যেটা রিসেন্টলি আমরা বারবার বলেছিলাম, যদি কোনো একটা বড় ক্যান্ডেল হয় মোস্ট অফ দ্য টাইম সেটা রিট্রেসমেন্টের জন্য ব্যাক করে। সেটা হবে ততটুকু যেটা প্রিভিয়াস 2 দিন হয়েছিল, 50 এবং 40-এর যে 45 এবং 50-এর যে ইয়াটা, ওটাই হবে এমনটা আমি আশা করছিলাম, ওটাই হয়েছে। এখন একটা হচ্ছে, আজকের দিনে আমরা যদি পুরো মার্কেটটাকে বিশ্লেষণ করি তাহলে কি ধরনের মোটিভ আমরা পাবো সেটা নিয়ে যদি একটু আলাপ আলোচনা করি, তাহলে সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে আমাদের বেলুন, অর্থাৎ আজকে 626 কোটি টাকা এসছে, যেটা গতকালকে 720 কোটি টাকা ছিল। এটা কিছুটা কমতেই পারে, আমি বলেছি টেক প্রফিট হবে, প্রাইস কিছুটা, ভলিউম কিছুটা কমতে পারে। এটা আলটিমেটলি হয়েছে। কোম্পানি অ্যাডভান্স হয়েছে, অর্থাৎ দাম বেড়েছে 63 কোম্পানির, 301টা কোম্পানির দাম কমেছে। এইটার বাইরে অন্য কোনো কিছু আমি ব্লক ট্রানজেকশন এগুলো বুঝি না, বুঝতেও চাই না। আমরা বারবারই একটা জিনিস নোটিস করছি, সেটা হচ্ছে টাকা ঢুকতেছে সবগুলো ফার্মাসিতে, যেটা আজকে ঢোকার জায়গায় বের হয়েছে। অর্থাৎ আমি গতকালকে বলেছিলাম টেক প্রফিট হতে পারে, সেটা আজকে মোটামুটি করেছে। এখন এটা কখনোই হবে না যে আমি বলছি দেখেই ব্যাপারটা হয়েছে, একেবারেই সেরকম কোনো কিছু না। মার্কেট কিছু রুলস এন্ড রেগুলেশনস এ চলে, ওই রুলস এন্ড রেগুলেশনস এর হিসেবে আমরা ওটাকে মেনটেন করি। সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে, একটা জিনিস বুঝেন, আপনি টাকা ইনভেস্ট কেন করতেছেন? প্রফিট করার জন্য। এখানে 3-4 রকমের ইনভেস্টর থাকে মার্কেটে। তো আমরা যারা রিটেইলার, লাইক মি, আমি আমার কথাই বলছি, আমি রিটেইলার। এটা মার্কেট একটা গালির মতো। তো এই যে ব্যাপারটা, এটা আমাদেরকে সবার আগে হজম করতে হবে। যে ভাই, মার্কেট যখন উঠবে সেটা রিট্রেসমেন্টের জন্য উঠবে, মার্কেট যখন নামবে সেটা উপরে উঠবার জন্যই কি বলে উঠবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে একটু মেনে নিতে হবে। আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে, আমরা বাকি যে জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে মান্থলি। মান্থলি কেন? মান্থলি এর আজকে অলরেডি 2 দিন শেষ। এখন আপনি বলতে পারেন ভাই 2 দিন পরে কেন ভিডিও টানছেন? কারণ আমরা মান্থলির জন্য একটা ভিডিও বানাবো, উইকলির জন্য আবার একটা ভিডিও বানাবো, নো নিড। আমরা দুটোটাকে অ্যাডজাস্টমেন্টে এনে দেন আমরা একটা ভিডিওর দিকে যাব। এখন আমি এই 2 দিন ইগনোর করলাম, অর্থাৎ এই ক্যান্ডেলের কোনো হিসাব আমার কাছে নেই। আচ্ছা, কেন নাই সেটা আমি বলছি। প্রাইস যখন আমাদের এই একটা প্রাইজের মধ্যে বারবার ঘোরাফেরা করছে, এটাকে আমি একটা বক্স হিসেবে যদি ধরি, তাহলে আমাদের প্রাইসটা এখান থেকে যখন ড্রপ করে স্টার্ট করলো, অর্থাৎ এই যে প্রাইসটা, এই প্রাইসটা যেদিন ব্রেক করলো সেটা ছিল এখানে। এটা কোন মাস? জুলাই, জুন জুলাইয়ের দিকে বা মার্চের দিকে, হোয়াটএভার। চলেন আমরা একটু তারপরে দেখি, কারণ আমার এটা লাগবে। এটা আমাদের ছিল হচ্ছে এপ্রিল 2025। এপ্রিল 2025 থেকে আরেক এপ্রিল 2026-এ আমরা 1 বছরের মধ্যে মার্কেট একই জায়গার মধ্যে আমরা ঘোরাফেরা করছি। সেটা কিভাবে? এটা ছিল এই ধরনের একটা প্যাটার্ন, প্রাইস এরকম করলো, দেন হাই, দেন লো, দেন হাই, দেন লোস, দেন হাই। এখন এটার একটা পার্টে আমাদের একটু ঝামেলা চলে আসছে, সেটা হচ্ছে এই পার্ট। এই পার্টটা কি ঝামেলা করছে? আমরা বারবারই বলছিলাম 5,614 থেকে 5,650-এর যে লেভেলটা, এটা মার্কেটকে লিড করাবে। সে উপরে যাবে না সে নিচে যাবে, এটাকে আমি বারবার কি বলছি, মার্কেটের অন্তরায় বলছি। গত মাসের ভিডিওতেও বলছি, আজকের ভিডিওতেও বলছি, আগামীতেও, যতক্ষণ পর্যন্ত এই 5,614 থেকে 5,650-এর যে লেভেল, এটাকে ক্লোজ করবে না মান্থলিতে, মান্থলিতে ক্লোজ করতে হবে। তারপরে আমরা এটাকে বাই হিসেবে বিবেচনা করব। এখন আপনাদের তো সবকিছুতে হাইপ লাগে, আমি যাই বলবো সেটাই আপনাদের মনে হবে যে ভাই ভাই মনে ডিস্টার্ব লাগাচ্ছে। না, ব্যাপারটা একেবারেই না। আমি যেহেতু প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে ডিসক্লোজলি বলতেছি যে ভাই এটা নিয়ম, তো আমি এখনো আপনাকে যাই বলছি সেটা কিন্তু নিয়মের মধ্যে।
তো এটাকে আবার অনেক বড় কিছু ভাবার দরকার নেই। এখন ফ্যাক্ট হচ্ছে আমাদের কাছে এখানে একটা এরিয়াতে এসে মার্কেটটা দাঁড়াইছে, সেটা হচ্ছে এইখানের একটা বক্স আছে, এটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বলি। ফেয়ার ভ্যালু গ্যাপ কেন? এখন আপনি বলতে পারেন ভাই এগুলো তো সব মিটিগেশন শেষ, তাহলে আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ বলতেছেন কেন? তার কারণ হচ্ছে মার্কেটটা একটা টাইম আমাদেরকে এইখানে এখানে 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 এইভাবে পুরো এই মাস, এখানে আমরা যদি জুলাই, এটাও ফেব্রুয়ারি ধরলাম, এটাও ফেব্রুয়ারি ধরলাম, এই 1 বছর এই প্রাইজের মধ্যে মার্কেট ঘোরাফেরা করছে। এটা কিন্তু যা তা কথা না। তো এই প্রাইসটাই সব থেকে বেশি ইম্পর্টেন্টলি মার্কেটে কি করবে, লিড করবে। যখন উপরে যাবে তখন এটাকে দাঁড় করাবে, যখন নিচে নামবে এটাকে দাঁড় করাবে, আবার উপরে যাবে আবার নিচে নামবে এটাকেই দাঁড় করাবে। দেখেন আলটিমেট এই প্রাইসটাই এখানে ওই কাজটা করছে। এখন ফ্যাক্ট হচ্ছে এই মাসে যে ক্যান্ডেলটা করছে, অর্থাৎ লাস্ট মান্থের যে ক্যান্ডেল, এটা তো আমাদের ইগনোর, অলরেডি এটা আমরা দেখবো না। এটার বাইরে গিয়ে যদি থিঙ্ক করি তাহলে আমাদের এখানে একটা বক্স আছে, যে বক্সটা সে ফিল আপ করার জন্য রেডি হতে পারে। কখন? যখন সে কিছুটা উপরে যাবে তারপর সে নিচে আসবে। তার কারণ হচ্ছে প্রিভিয়াস লোকে সে ব্রেক করেনি, প্রিভিয়াস হাইকেও সে ব্রেক করেনি। এটা আমাদের এই স্ট্রাকচারের ভিতরে একটা ইন্টারনাল স্ট্রাকচার। তো এই ইন্টারনাল স্ট্রাকচার যতক্ষণ পর্যন্ত সে না নিচে ব্রেক করতেছে না সে উপরে ব্রেক করতেছে, ততক্ষণ পর্যন্ত কোনো ডিসিশনাল পয়েন্টে আমি যেতে পারতেছি না বা আমরা যেতে পারবো না। কখন কখন আমরা ডিসিশনে যাবো? যখন সে এটার উপরে গিয়ে ট্রেড করবে 1, যখন সে এটার নিচে গিয়ে ট্রেড করবে 2। এই 2 এরিয়ার মাঝখানে এমন একটা প্রাইস ঘোরাফেরা করতেছে যেটা আমাদেরকে কি করতে পারে, ডিসিশন মেকিং এর জন্য ট্রাই করাইতে পারে। তবে প্রাইস কিছুটা উপরে যাওয়ার পরে রিট্রেসমেন্টের জন্য রেডি হতে পারে, এমনটা আমি আশা করতে পারি। কেন করতে পারি তাও বলতেছি, কারণ আমরা বারবারই একটা এরিয়া দেখাচ্ছিলাম যে এই প্রাইসটা আমাদের খুব ইম্পর্টেন্টলি মার্কেটে ট্রাই করবে। আমি বারবারই বলছি ভিডিও লম্বা হবে কারণ আমি পুরো জিনিসটা এখানে ডিসক্লোজ করবো। এবার আসবো উইকলি এর ক্ষেত্রে। উইকলি আমাদেরকে কি বলতে হয় সেটা একটু দেখবো। আমি কি একটা মিনিটের জন্য সবার আগে আমাদের এখানে যতগুলো ড্রয়িং আছে ডিলিট করে দিলাম। এখন আমাদের এই জায়গায় যদি আমরা একটু দেখি, প্রাইসটা যখন এখানে ড্রপ করলো, দেন হাই, দেন লোজ, দেন হাই, এখানে ঘোরাফেরা করলো, দেন উপরে যাওয়ার চেষ্টা করছে, আসছে, এসে উপরের দিকে চলে গেছে। এই যে প্রাইস পয়েন্ট, এই যে বক্স, এই যে বক্স, এই যে বক্স, এগুলো আমাদেরকে মার্কেটকে লিড করেছে। কেন? দেখেন প্রাইসটা যখন এখানে উপরে গেল, দেন 1 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ ধরে সে উপরে যাওয়ার জন্য এই বক্সটা রেডি করছে। এখানে তার মানে সে 1 থেকে 1.5 মাস কি করছে, লিড করছে, বা ওই জায়গাটায় সে চেষ্টা করে গেছে মার্কেটকে দাঁড় করানোর জন্য বা স্ট্রং করানোর জন্য। যখন সে স্ট্রং করলো, এটার প্রতিফলন আমরা কি পেলাম? আমরা এটার প্রতিফলন পেলাম প্রাইস যখন উপর থেকে ড্রপ করে স্টার্ট করলো। দেখেন এই যে বক্সটা, এই বক্স, আমি এই বক্সটাকে দেখাচ্ছি। দেখেন প্রাইসটা যখনই এই প্রাইসের মধ্যে এসে ঢুকলো, বুম। কেন? কি ছিল এখানে? এখানে ছিল ভলিউম। ভলিউম কি? এই মার্কেটকে লিড যে করে সে হচ্ছে ভলিউম। সেটাকে, সেটা টাকা। যে মার্কেটকে ত্বরান্বিত করে তার হলো যেখানে আছে সেখান থেকে মার্কেট কি করবে, লিড করবে। তার মানে কি, আমি অনেক অনেক ভিডিওতে বারবার একটা কথা বলি, যে জায়গাটায় মার্কেট কি করবে, সময় নেবে, টাইম স্পেন্ড করবে লাইক দিস, এই এরিয়াগুলো অনেক স্ট্রংলি মার্কেটকে লিড করা। হাউ? প্রাইস যখন এই বক্সের মধ্যে আসলো, দেখেন এই 1, 2, 3, 4, 5 5 সপ্তাহ উঠা একটা জিনিসকে সে এতটুকু একটা ক্যান্ডেলে পরিণত করাইতে বাধ্য করছে। পরে এটাকে ভাঙার জন্য এত বড় একটা ক্যান্ডেলকে রেডি হইতে হয়েছে। আপনি যদি এই ক্যান্ডেলটার দিকে তাকান বা এই ক্যান্ডেলটাকে যদি আপনি ডিসক্লোজ করেন, দেখবেন এইখানে যা টাকা আসছে এই 1 সপ্তাহের কাছা, এই 1 সপ্তাহে তার থেকে তার কাছাকাছি বা তার আশেপাশে টাকা আসছে। তার মানে কি, এই মার্কেট যেহেতু টাকা চালায়, তাহলে টাকার জায়গাটাকে আমাদের সবার আগে কি করতে হবে, বের করে নিতে হবে। তার মানে সেটা কিভাবে বের করবো? এটা হচ্ছে এই যে ক্যান্ডেল গুলো যেখানে আটকাইছে, এটা একটা জেলখানা। এই জেলখানা থেকে বের হওয়া অনেক টাফ। এটা যদি এটা নিচে ট্রেড করে ফেলতো, এই জেলখানায় আবার মার্কেটকে ওঠার সময় আটকায় দিত, এবং আগামীতে যদি কখনো মার্কেট এটার নিচে আসে, মার্কেট কি করবে, দাঁড়াবে। এখন ফ্যাক্ট হচ্ছে প্রাইস গত সপ্তাহে যে এত বড় একটা মুভ দিল, দেখেন এই মুভের পরে মার্কেট কি করছে, থেমে গেছে। কেন থামছে? কারণ মার্কেট এটা হওয়ার কথা ছিল না। মার্কেট উঠবে আস্তে আস্তে, মার্কেট নামবেও আস্তে আস্তে, এটা হচ্ছে মার্কেটের নিয়ম। কিন্তু মার্কেট যখন এক ক্যান্ডেলে একটা ইনডিসিসিভ মুভমেন্ট দেখাইছে, যে সে আমি কিন্তু একদম ফুলফিল ফোর্সে বাই হয়ে গেছি, এখান থেকে যারা সেলার আছে তাদের মধ্যে একটা জিনিস বারবারই কাজ করে গেছে, যে ভাই এটা অনেক উপরে গেছে বা অনেক স্পিডে গেছে, তার মানে আরো কাজ করে যাবে। এই মোটিভটা মার্কেটকে কি করছে, দেখেন পরপর 3 সপ্তাহ মার্কেটকে এখন পর্যন্ত এখানে লিড করাচ্ছে। একটা ক্যান্ডেলকে এখন পর্যন্ত সে গ্রাস করতে পারেনি। তো এটা গ্রাস কিভাবে করবে, আস্তে আস্তে। এটা এমন না যে একদিনের মধ্যে হয়ে যাবে, মানে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। সেটা যদি হতো তাহলে তো আমরা পেয়ে যেতাম। তবে
মোস্ট অফ দ্য টাইম, যেটা আমরা গতকালকে ভিডিওতে বলছি, মার্কেট যখন বড় ক্যান্ডেল করবে, মোস্ট অফ দ্য টাইম সেটা কি করবে, রিট্রেসমেন্টের জন্য রেডি হবে। দিস ইজ ল। এখন এটা 100% বলতে পুরো মার্কেটে কোনো কিছু নেই। কেউ যদি আপনাকে 100% এর কথা বলে কোনো কিছু বলে যে এটা 100% উঠবে, তাহলে সেখানে ঘাপলা আছে। মার্কেটে আপনি যদি 4 বছরের কোর্সও করেন, থাইল্যান্ডে গিয়ে, মালয়েশিয়া গিয়ে, সেখানে আপনাকে 50-50 অর্ডার শেখাবে। অর্থাৎ আপনি যাই শিখবেন এই মার্কেটে সব হচ্ছে 50-50 চান্সেস। তবে হ্যাঁ, শিক্ষার কোনো মাইন্ড নেই। এই 50-50 চান্স আপনাকে 75% পর্যন্ত প্রফিটেবল করাতে পারে। সেটা কিভাবে, সেটার অনেক অনেক ভিডিও আমরা দিয়ে রাখছি, প্রমাণ দিয়ে রাখছি, শত শত প্রমাণ আছে। আপনারা গিয়ে আমার চ্যানেলে ঢুকবেন, দেখবেন, মেলাবেন। যদি না মিলে আমার সাথে এসে যোগাযোগ করেন যে ভাই আপনি এগুলো বলছিলেন হয়নি, তো আপনি ওই জায়গাটা। তবে হ্যাঁ, আবারও বলছি, আমার কোনো কিছু 100% হবে দিস ইজ নো ম্যাটার, এটা কখনোই হবে না। যদি এরকম কিছু হইতো তাহলে আমি আপনার জন্য ভিডিও বানাতাম। এবার আসেন ডেইলি। ডেইলি আমাদেরকে কি বলতেছে, ডেইলি এর বর্তমান সিচুয়েশনের দিকে যদি তাকাই, আমি এখন আবার ভিডিওটা ড্রয়িংগুলোকে ডিসক্লোজ করবো। এখন ফ্যাক্ট হচ্ছে এখানে কি ধরনের মোটিভ হচ্ছে সেটা নিয়ে যদি আমি একটু কথা বলি, তাহলে আমি আগেও বলেছি, আজকেও বলছি, এই যে আমরা একটা ডায়াগোনাল এরিয়া ক্রিয়েট করছি, এই ডায়াগোনাল এরিয়াটা আমরা কি করব, এটা আমাদের মেইন বেস। কেন মেইন বেস, আমি বারবারই বলছি, এই প্রাইসটা আমাদেরকে ডিসিশন মেকিং এ সাহায্য করবে। যদি এটার উপরে ট্রেড করে বাই করার জন্য, এটার নিচে যদি ট্রেড করে তাহলে সেল করার জন্য। দেখেন মার্কেট যখন এটার নিচে ট্রেড করলো, তখনই আমি কি বলছি, একটা বড় ক্যান্ডেল হবে। ওই ক্যান্ডেলটা হয়েছে 56-57। এই ক্যান্ডেল হওয়ার পর আমি বলছি এটা আমাদের এরিয়া, যেহেতু আমাদের বাই হওয়ার চান্সেস ছিল, এবং ওইটা আমাদের কাছে খুব একটা রিগার্ডলি পসিবিলিটিস রাখতো যে আমাদের কি করবে, একটা বাই ক্যান্ডেল করবে। কেন, যখন পুরো একটা সপ্তাহ টানা মার্কেট ফল হতে থাকে, সেখানে কোনো না কোনো একটা ক্যান্ডেল থাকবে গ্রিন। তা আমাদের না, এটাই দেখুন, কোনো রিজন নাই যে 100% এরকম কিছু হইতে হবে। তবে মার্কেট যখনই কোনো ফল করবে, সে রিট্রেসমেন্টের জন্য রেডি হবে, এটা একটা যুক্তি, ঠিক আছে। কারণ মার্কেট যখনই কোনো একটা লো ক্রিয়েট করে, হাই ক্রিয়েট করার জন্যই করে। মার্কেট যখন কোনো একটা হাই ক্রিয়েট করে, সেটা লো করার জন্যই করে। এখন আপনারা রেড ক্যান্ডেলের কথা তো শুনতেই পারেন না, তখনই হাইপ হয়ে যায়। কিন্তু আমি যদি পরপর 3 দিন বলি যে ভাই মার্কেট গ্রিন হবে, গ্রিন হবে, গ্রিন হবে, দেখেন লাইকে লাইকে ভর্তি হয়ে যাবে। না হলে আবার এটার পিছনে লাগবেন। কিন্তু গ্রিন যেদিন বলছি হবে, সেদিন কিন্তু কেউ এসব বলবেন না যে ভাই হয়েছে কেন, তখন আপনি পাকনা না, তখন আপনি কিচ্ছু না। কিন্তু ধরেন আমারটা মিলানে সাথে আমি পাকনা হয়ে যাই, বুঝছেন না, অনেক সমস্যা। যাক, আমার এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই, আপনাদের যা মন চায় বলতে পারেন। এখন বলতে পারেন, যদি প্রবলেম না থাকে তাহলে বলতে নেই, ভাই আপনারা বলেন, সেজন্য আমাদেরকে বলতে হয়, কিছু করার নেই। চলেন এবার আমি ড্রয়িং গুলো নিয়ে আসি। আমি আপনারা দেখছেন এখানে যা আছে, আমি এটাকে পুরোটাই ডিলিট করে দিব, জাস্ট আমাদের পরবর্তী স্টেপ গুলো বোঝানোর জন্য। এখন আমি জায়গাটাকে ছোট করলাম। এখানে আমাদেরকে যে জায়গাগুলো আমাদের এখন মানে মার্ক আউট করতে হবে, সবার আগে যে জায়গাটা মার্ক আউট করতে হবে সেটা হচ্ছে এইটা। এই জায়গাটাকে আমি কি করব, মেজরলি মার্ক আউট করে রাখবো। কারণ মার্কেট যদি এটা নিচে ট্রেড করে, তাহলে আমাকে সেল থিঙ্ক করতে হবে যে এরপরে মার্কেট আর দাঁড়াবে না, মার্কেট লো ক্রিয়েট করে ফেলবে নিউ। তাহলে আমাকে এটা এখনই হচ্ছে না, দেরি আছে, জাস্ট বোঝানোর জন্য বলছি। যেহেতু আমি মান্থলি বেসিসে ভিডিও বানাচ্ছি, প্রতি সপ্তাহে একটাই ভিডিও আসবে, বাকি সবগুলো আমার ফেস ভিডিও হবে, ওইখান থেকে আপনারা আপডেট পাবেন। আচ্ছা, এখন কি, এখন হচ্ছে মার্কেটের এই প্রাইসটা আমরা যখন প্রাইস এখন যেটা একটা লো করার ট্রাই করছে, পরবর্তী কি হবে সেটা আমি এখনো জানি না। এখানে আমরা একটু বড় করবো। এখন যে এরিয়াটা বারবারই আমরা বলে যাচ্ছিলাম যে আমাদের এই প্রাইসটা হচ্ছে আমাদের সবচেয়ে মেজর এরিয়া। যে মেজর এরিয়াটা ব্রেক করার পরে ক্যান্ডেল ক্লোজ করলে আমি একটা কি পাবো, মোটিভ পাবো যে মার্কেট বাই হচ্ছে। কিন্তু এখানে আবার মেজর একটা রেসিস্টেন্স আছে, মার্কেট এটার উপরে যদি যায়ও, মার্কেট এখানে গিয়ে মার্কেট আলটিমেট একটা ড্রপ করবে। এটা মার্কেট করবে করবে করবে। কেন, মার্কেট স্ট্রাকচারটা এরকম। কেন, প্রাইস এখানে এম ছিল, আমরা ওটাও দেখাইছি। মার্কেট এখানে এসে ডিসিশনাল বায়াসে যাবে, সেটাও দেখাইছি। এখন আপনি প্রত্যেকটা ভিডিও জাস্ট মেলাবেন যে আমি যেগুলো বলছি এগুলো মিলছে কিনা, ভাই ইচ্ছা আপনার। হ্যাঁ, আমি বলছি না যে এটাই 100% কিছু, জাস্ট মেলানোর কথা বলছি। দেখেন এইভাবে কেউ বুঝাবে না, বুঝানোর লোকও নেই, তো বুঝাচ্ছি সেটা বোঝার চেষ্টা করেন। তো এখন ফ্যাক্ট হচ্ছে প্রাইস যেহেতু এখানে গেছে, একবার লো করছে, হাই করছে, দেন লো, দেন হাই, দেন হাই, দেন লো। এই যে এরিয়াটা, এটা আমাদের বর্তমান সবচেয়ে ইম্পর্টেন্ট লেভেল ছিল, যেখান থেকে আজকে প্রাইস ড্রপ করছে। গতকালকে বলছি 5200 কত জানি, নাম মানে মার্কেট কথাই মনে থাকে না আমার, 5285, 5284 এই লেভেলটার কথা বলছিলাম, ওখান থেকে প্রাইস ড্রপ করছে। বিশ্বাস না হয় দেখেন এই 5200, এইখানে আসেন, এই দেখেন 5285। হ্যাঁ, এই লেভেল থেকে মার্কেট ড্রপ করবে, মার্কেট ড্রপ করছে। এখন আবার এটা বললেন না আমি বলছি তাই হয়েছে না, মার্কেট নিয়মে চলে, মার্কেট নিয়মে ড্রপ করছে। তো আগামী সপ্তাহে কি হবে সেটা আমি শনিবার দিন বলবো। এখন পর্যন্ত প্রাইস তেলের জন্য আমি দেখছি প্রাইস কিছুটা উপরে যাবে, আরো হয়তো আরো উপরে যাবে, আবার আবার উপরে গিয়ে এটা বক্স হবে, এখান থেকে রেসিস্টেন্স করে প্রাইস ড্রপ করার পসিবিলিটি থাকে মান্থলিতে।
উইকলি কথা তো ভুলে গেছি, কি জানি হবে একটু দেখি। মার্কেট যেহেতু লো ক্রিয়েট করছে আজকে, পসিবিলিটিস এখন পর্যন্ত অনেক বেশি যে প্রাইস কিছুটা হলো ড্রপ ডাউন করবে, এবং আমাদের এখন পর্যন্ত এরিয়া ওইটাই, যেটা আমাদের এরিয়া। এখানে আসার পরে আমরা ডিসিশন মেক করবো প্রাইস এখান থেকে কিছুটা ড্রপ ডাউন করার পসিবিলিটি রাখে, এখনো বলছি, বারবারই বলছি। প্রাইস ড্রপ ডাউন করতে পারে উইকলিতে, অর্থাৎ যে ক্যান্ডেলটা হবে উইকলি সেটা রেড হওয়ার চান্সেস ভেরি হাই এখন পর্যন্ত, অর্থাৎ প্রিভিয়াস যে লো আছে তার নিচেও হতে পারে। প্রিভিয়াস লো কতটুকু আছে সেটা যদি দেখি, তাহলে আমরা যদি প্রাইস পয়েন্টের সাথে আসি, এটা হচ্ছে প্রাইস, যেহেতু এখানে আমাদের 5168 আছে লো, এর নিচে যদি প্রাইস ক্লোজ করে পসিবিলিটিস রাখে এখন পর্যন্ত আছে যে আগামী সপ্তাহে, অর্থাৎ আমরা যে রবি থেকে বৃহস্পতিবার মার্কেট পাবো সেখানে আমাদের প্রাইস কিছুটা ড্রপ ডাউন থাকবে, এবং এটার নিচে ক্লোজ করার পসিবিলিটিস এখন পর্যন্ত হাই। 15 মিনিটের চার্ট আমি শনিবার দিন ইনশাল্লাহ দিয়ে দেবো, অথবা ভিডিও যেভাবে বানায় নর্মালি ওভাবে দিয়ে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, আপনার পরিবারকে অনেক ভালো রাখুক সে দোয়া করি। আর আমার ভিডিওগুলো আসলে আপনাদের জন্য যে লার্নিং ভিডিওগুলো আনতে পারছি না, আসলে দুঃখিত, আসলে সময় থাকে না, অনেক চেষ্টা করেও থাকে না। যাই হোক, দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আপনাদেরকে জিনিসটা দিয়ে দিতে পারি, ওয়াদা করে আসলে আনতে পারতেছি না, সেজন্য দুঃখিত। আসসালামু আলাইকুম।